রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের পুরনো হালদার পাড়ার এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়লাভ করে তারপর থেকেই বিজেপির সদস্য কোনো রকম ভাবে সরকারি কাজ করতে বাধা দেয়। এমনকি ওই এলাকার বিজেপির বুথ সভাপতিও কাজ করতে বাধা দেয়। এবার সরকারি রাস্তা করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ওই বুথ সভাপতির বিরুদ্ধে। এলাকাবাসীরা আরো জানায়, নৃসিংহপুর পুরনো হালদারপাড়া প্রাইমারি স্কুলের পেছন দিক দিয়ে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা সম্প্রসারণের জন্য পথশ্রী প্রকল্পে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। আর যখন রাস্তার কাজ শুরু করতে যাওয়া হয় তখন ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার সেই রাস্তা করতে বাধা দেয়। তবে ওই রাস্তাটা খুব প্রয়োজনীয়, তার কারণ রাস্তার ওপাশে প্রায় 100 থেকে 150 বাড়ি বা পরিবার রয়েছে, যারা ওই রাস্তা না হওয়ার কারণে বহুদিন ধরে বহু কষ্টে যাতায়াত করছিলেন। কোনো সময় রাস্তার জল জমে যাওয়ায় কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে কোলে করে বড় রাস্তায় নিয়ে এসে তারপর তাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে হতো। এখন রাস্তার সম্প্রসারণ খুব প্রয়োজন। তবে ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার জমি দখল করে নিজের জমির মধ্যে নিয়ে বেড়া দিয়ে দিয়েছে এবং রাস্তা করতে গেলে তিনি বাধা দিচ্ছে। এলাকাবাসী চাইছেন রাস্তার সঠিক মাপ করে রাস্তার সঠিক জায়গা বের করে রাস্তা যাতে চওড়া করা যায়। অপরদিকে এই ঘটনায় দুপক্ষের বচসা বাধে। ওই ঘটনায় হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো তিনি জানান, রাস্তার কাজে বাধা দেওয়ার কথা ওঠার পরই তার কাছে ফোন আসে। তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে এসেছে। তবে এলাকাবাসী যেটা জানাচ্ছেন, রাস্তা দখল করে রাখা হয়েছে, সে বিষয়টা তার জানা নেই। সঠিক মাফ করে আমিন এনে এই রাস্তা মাফ করিয়ে যাতে আজকে যত তাড়াতাড়ি হোক সরকারি প্রকল্পের এই কাজ শুরু করে দেওয়া হবে। অপরদিকে পুলিশ প্রশাসন এখানে উপস্থিত আছে। আশা করা যায় এই জমির মাপ হয়ে গেলে প্রশাসনের সহযোগিতায় ওই রাস্তার কাজ অতি দ্রুত চালু হবে। তবে বিজেপির বুথ সভাপতির দাবি, তিনি রাস্তার কাজে বাধা দেননি, উপরন্তু তিনি রাস্তা করতে দিয়েছিলেন। এলাকাবাসীরা তৃণমূল আশ্রিত, তাই তার উপর মিথ্যে দোষারোপ চাপাচ্ছে। অপরদিকে বিজেপির মহিলা মোর্চার নেত্রী শিলা হালদার জানান, যেহেতু দীনবন্ধু হালদার বিজেপি করে আর এলাকার রাস্তার ওই ওপারের বেশ কিছু পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত এবং তারা ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্য রাস্তা বড় করছে, তাই দীনবন্ধু হালদারের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং মিথ্যে অভিযোগ দিচ্ছে। তৎসহ রাস্তা তৈরি টেন্ডার পাওয়া ইঞ্জিনিয়ারকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তাদের ওপর আস্থা রেখেছেন। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনা যাই ঘটুক সঠিক তদন্ত করে রাস্তা যাতে অতি দ্রুত সাধারণ মানুষের জন্য তৈরি করা যায়, সেদিকে এখন মূল লক্ষ্য প্রশাসনের। করছে তিনি নাকি দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি আটকে রেখেছেন এবং এতগুলো মানুষের যাতায়াতের অসুবিধা, সেখানেও কোনো সহযোগিতা করছেন না, কি বলবেন? না, সহযোগিতার এখানে কোনো ব্যাপার নেই। এই রাস্তাটা ব্লক থেকে হচ্ছে, সমিতির আন্ডারে রাস্তা। সেখানে রাস্তাটা 10 ফুটের রাস্তাটা পঞ্চানগিরি স্মৃতি প্রাথমিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিডিউলে রয়েছে, এই পর্যন্ত। আচ্ছা, রাস্তায় এবার যেই মাপটা এসছে সেই মাপটা এই পর্যন্ত হচ্ছে না, তাহলে কিছু মাল থেকে যাবে। আমাদের আবদার হলো যে মাল যেটা থেকে যাবে স্যার, এই মালটা রিপিট যাবে কেন? যে ইঞ্জিনিয়ার এসছে তাকে বলা হয়েছে এই জায়গাটা জল জমে, এই রাস্তাটা সরু রাস্তা, সবাই ছেড়ে রাখি রাস্তাটা করা হয়েছে। আমি অনেকদিন আগে আসিনি, আমি যখন এসে দেখেছি এইটুকু সরু। তা বলা হয়েছে সেই মালটা যাতে ফেরত না যায়, এই ঢালটা আপনারা মেকআপ করে দেবেন। সেই হিসাবে ওরা পাটা বেঁধে এটা করেছে। করার পরে এদের অভিযোগ হচ্ছে এই রাস্তাটা যে 10 ফুট, এটাও 10 ফুট। এদের বলতে মানে এই দিকের কয়েকজনের ফ্যামিলি এই গন্ডগোলটা করছে। ইঞ্জিনিয়ার রাস্তায় তাকে বাধা দিচ্ছে, শিডিউল চাইছে, এই নিয়ে কতদিন গন্ডগোল হচ্ছে, ঘর ভাঙানি গন্ডগোল। যে ইঞ্জিনিয়ার তারা কি অন্য কোনো দলের সমর্থক? এবার দল সমস্যা, এটা আপনাদের ক্ষেত্রে যেমন বিজেপি মেনশন করে বলা হচ্ছে, বিজেপি বুথ সভাপতি, এবার হয়তো উনি বিজেপি করে বলে ওনার প্রতি বেশি আক্রোশ হতে পারে। একাদিকে তারা তো জানাচ্ছেন যে 100 পরিবার সেখানে রয়েছে, এই রাস্তার জন্য তারা ভুক্তভোগী, যে তারা যেতে আসতে পারেন না। পাড়ার ভেতরের রাস্তা, মানে একদম পাড়ার ভেতরের রাস্তা, এইখানটা যদি 10 ফুট হয় তাহলে আরেকটু আগিয়ে গিয়ে সেখানে 10 ফুট বের করে দেখাতো, যে বের হয় নাকি 10 ফুট রাস্তায় ভেতরে শিডিউলে এই পর্যন্ত আছে, সেটাই 10 ফুট বলা হয়েছে। এবার এরা বলতে চাইছে যে পারনটা আছে পাশে, এটা উনি দখল করে আছে, আর উনি বলতে চাইছে এটা আমার জমির দলিল আছে, এটা আমার জমি। আমরা যখন রাস্তাটা হয় ঢালাই, এর আগে একবার হয়েছে, তাহলে আমরা ছেড়ে ছেড়ে করেছি এলাকার, যেহেতু এরা নিজেরই একই ভাই হয়, কেউ কাকাতো ভাই, কেউ ভাই গন্ডগোল হচ্ছে। এরা বলছে আমরা ছেড়ে করেছি, উনি বলছে আমিও ছেড়েছি। এইখানে যে স্কুলটা হয়েছে, স্কুল যে দান করে গেছিলো সেও ছেড়েছে। তারপর একটা ঢালাই রাস্তা করে, একবার ঢালাই হয়েছে এই রাস্তাটা, তখন বাড়ায়নি, এখন এটা নিয়ে গন্ডগোল হচ্ছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাটা, আমরা বলেছিলাম যে যেহেতু অনেকটা বড় একটা ড্রেন হয়েছে, যেইভাবে মানে রাস্তা যেটা ঢালাই রাস্তা ছিল তার পাশে পাটা পেতে সেইটার উপর দিয়ে রাস্তাটা হবে, কিন্তু এরা চাইছে এখানে একটা ইলেকট্রিক পোল আছে, উনি দখল করে আছে, ইলেকট্রিক পোলটা আরো পেছনে সরে যাবে, এই রাস্তাটাও এই রাস্তার মতো চওড়া করবে। এখন তো পুলিশ এসছে, কি চাইছেন এখন?
এখন পুলিশ এসছে, পুলিশ কি বার্তা নেয় দেখি, পুলিশ কি বলে। আপনার আর দলীয়ভাবে কি কোনো ব্যবস্থা আর নিচ্ছেন? যেই লোকের নামে অভিযোগ হচ্ছে, দীনবন্ধু হালদারের নামে, সে বাধা দিচ্ছে, সে রাস্তাটা যখন থেকে হচ্ছে এলাকার মানুষের সাথে সেও কাজ করছে যাতে রাস্তাটা ভালো হয়, সে কোনো রাস্তা সরকারি কাজে কোনো বাধা দিচ্ছে না, এটাই আমার মূল বক্তব্য। যদি এখন এই এই যে সুরাহা না বলছে কি হয়, কারণে এটা শুধুমাত্র আপনারা মানে বিজেপি করেন বলে উনি? না, ওই যে ব্যক্তিগত ক্রস, দু এক ফ্যামিলি এখান দিয়ে নিজেদের সুবিধার্থে 4 চাকা ঢোকাতে চাইছে, সরকারি আইসক্রিমের কাজ টাজ করে আরো যারা যা কিছু করে তারা চাইছে এখান দিয়ে লরি ঢোকাবে, এটা হচ্ছে মূল বক্তব্য। কিন্তু ওইদিকে আপনার নাম পরিচয়? আমার নাম সিধা হালদার মন্ডল, আমি নদিয়া দক্ষিণ সাংগঠনিক মহিলা মোর্চার বিজেপির জিএস। কি ঘটনা ঘটেছে? ঘটনা হচ্ছে আমরা এই রাস্তাটা প্রথমেই করা হয়েছে, আমি এখানে এই বাচ্চা সরে গেছে। বুথ কমিটির সহসভাপতি বিজেপির? বিজেপির আমরা এটাই দেখাশোনা করছিলাম, এরা প্রথমে এসে এখানে রাস্তাটাকে বাধা দেয় আর তারপর শিডিউল চাই। হ্যাঁ, আমাদের শিডিউল আমাদের কাছে নেই, অফিসে যাও, অফিসে গেলেই তোমরা পেয়ে যাবে। ওরা বারবার এইটা নিয়েই এখানে রাস্তায় পরশু দিনে এখানে বাধা হয়েছে। কারা দিচ্ছিল না? এই যে যারা বলছে, হ্যাঁ, মানে এরা কারা? আপনি নাম বলেন? এলাকাবাসী? এলাকাবাসী নয়, তাহলে? এরা কয়েকটা ঘর, আচ্ছা, কয়েকটা ঘর। আপনার বিরুদ্ধে তো অভিযোগ তুলছে যে আপনি নাকি না না, আমি বলুক এলাকার লোক যদি বলুক যদি আমি বাধা দিয়ে থাকি, ওরা এখানে প্রতিদিন বাধা দিয়ে ঘরটাকে ভাঙা করেছে, মিটার ঘরটা ভাঙা করেছে, তাতে ভেঙে দিয়েছে। হ্যাঁ, এবারে আমি এটাই পরিচালনায় করছি বলে ওদের ওপর মানে আপনি বিজেপি করেন বলে? আমি বিজেপি করি বলে। আর ইঞ্জিনিয়ারকে বাজে কথা বলেছে, হুমকি দিচ্ছিল ওরা। আচ্ছা, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে আপনি সরকারি জমি মানে দখল করে রেখেছেন, না না, এটা মিথ্যা। এই জায়গাটা তো আপনার? হ্যাঁ, আমার রেজিস্ট্রি সম্পত্তি। তাহলে সেই প্রমাণপত্র আছে? অবশ্যই। তাহলে এখন পুলিশ প্রশাসনকে দেখালেন? না, আমি দেখাইনি। এবার পুলিশ প্রশাসন বলছে মাপবে, যদি পুলিশ প্রশাসন মাপে আমি তো এইভাবে মেনে নেবো না, আমিও আমার আমিনকে আনার টাইম দিতে হবে। আচ্ছা, তার মানে আপনার বিরুদ্ধে যে এই যে দীর্ঘদিন ধরে জায়গা আটকে রাখার অভিযোগ উঠছে, হ্যাঁ, এটা তবে দীর্ঘদিনের নয়, এই রাস্তাটা আমি দিয়ে আমার জায়গা থেকে দিয়ে করা, ওরা যেতে পারছিল না বলে আচ্ছা এইভাবে আমি দিয়েছি। তাহলে মূলত দুপক্ষের মধ্যে গন্ডগোলটা কি কারণে? আপনাকে ওরা বলছে রাস্তা আপনারা রেখে দিয়েছেন জায়গা দখল করে, আপনি বলছেন ওরা বাধা দিচ্ছে, তাহলে আসল কারণটা কি? আসল কারণটা হচ্ছে আমি রাস্তাটা করছি, এটাই ওদের খুব। মানে আপনি কেন করছেন মানে বুঝলাম না। আমি এখানকার হচ্ছে বুথ সহসভাপতি। আচ্ছা, কিসের? বিজেপি। আর এখানে এবার বলুক, উনি বলুক। এখানে কি পঞ্চায়েত সদস্য কিসের? বিজেপি। বিজেপি। সেই হিসাবে আপনার দায়িত্ব দিয়েছিল, আপনি সেকে দেখভাল করছিলেন, সেই কারণে ওদের মনে হচ্ছে। কি নাম আপনার? নাম কি? আমার নাম দীনবন্ধু হালদার, কোন পদে আছেন? সহসভাপতি বুথ কমিটি। দিদি বলো দাদা, কি জানতে পারলেন? আমার কাছে ফোন এসেছিল, ফোন আসার পরে আমি জানতে পারি যেহেতু পঞ্চায়েত সমিতির মাধ্যম থেকে যেহেতু পথশ্রী বলে একটা রাস্তার হচ্ছিল, সেই রাস্তায় উভয় পক্ষ নিয়ে গন্ডগোল, রাস্তা নিয়ে গন্ডগোল। আমি জানার পরে আসার পরে দুপক্ষ থেকে জানার পরে যে দীনবন্ধু হালদার উনি রাস্তায় বাধা দিচ্ছিল। উনি কি দখল করে রেখেছে এই রাস্তার জায়গা? কিন্তু আমি লোকের কথা অনুযায়ী বলছি, আমি তো জানি না, কিন্তু লোকের কথা অনুযায়ী বলছি যে পাড়ার লোকজন বলছে যে রাস্তা এখনও রয়েছে 13 ফুট, কিন্তু 7 ফুট রাস্তা হওয়ার পরেও দীনবন্ধু বাধা দিচ্ছে। আমি মনে করি যে দীনবন্ধুকে আমি নিজে বুঝিয়েছি, উনি বলল যে আমার সরকারি আমিন নিয়ে এসে মেপে জমি আমি ছেড়ে দেব, তারপরে রাস্তার কাজ হবে। তাহলে এই যে সরকারি কাজ বন্ধ করে রাখলো বা সেই বাধা দিল, এ বিষয়ে কি বলবেন? যেহেতু উনি আমার থেকে সময় চাইছে, কিন্তু আমি ওনার থেকে সময় নিইনি, ইমিডিয়েট আজকেই ফোন করা হয়েছে, আমিন আসবে, জমির আমিন এসে নিজের তদারকি থেকে আমি মেপে রাস্তার কাজ সম্পূর্ণ হবে এবং পাড়ার যারা লোকেদের সমস্যা, সেই সমস্যার জন্য সম্মুখীন হয়ে পাড়ার লোক যেহেতু আমার কাছে দাবি রেখেছে, সেটা সবটাই সম্পূর্ণ হয়ে যাবে এবং কাজও চালু থাকবে, কাজ বন্ধ থাকবে না। আমি ইমিডিয়েট 2 হোক 3টে হোক বা 4টে হোক, 4টের সময় বা 3টোর সময় ডেকে আমিন উনাকে রেখে, পাড়া লোকজনকে রেখে আমিন দিয়ে মেপে ইমিডিয়েট কাজ যাতে বন্ধ না হয়। সরকারি প্রকল্প যখন মমতা ব্যানার্জির প্রকল্পর কাজ, সেই কাজ যেন থমকে না থাকে এবং কাজ আমি যারা কাজ করছেন, মিস্ত্রি রয়েছেন, লেবার রয়েছেন, প্রত্যেকে বলবো কাজ প্রতিনিয়ত চালিয়ে যেতে, কাজ বন্ধ থাকবে না।
উন্নয়ন কোনোদিন থমকে থাকবে না। মুখ্যমন্ত্রী তো আরেকটা কথা জানিয়েছেন যে সরকারি জায়গা দখল করে যারা রেখেছেন সেখান থেকে দখলমুক্ত করতে হবে। এখানে তো আরেকটা দখলের কথা উঠে আসছে বারবার করে, এলাকাবাসীও বলছে তিনি অন্য রাজনৈতিক দলের সঙ্গে অর্থাৎ বিজেপির কোনো একজন কার্যকর্তা এবং তিনি জমি আটকে রেখেছেন সরকারি জায়গা। সে বিষয়ে কি কোনো পদক্ষেপ নেবেন? যেহেতু আমরা জমি না দেখে না মেপে তো বুঝতে পারবো না খাস না কি জমি, সেটা তো আমি এসেই বলতে পারবে। তাহলে এতদিন ধরে দখল তো করে রেখেছিল সেটা। আপাতত উনি পারন একজন চালাচ্ছেন, পাশে বেড়া দিয়ে ঘিরে রেখেছেন, মানে দখল করে রেখেছেন। হ্যাঁ, দখল করে রেখেছেন, বলার পরেও ছাড়ছেন না। কিন্তু আমরা আমিনকে ডেকেছি, আজকেই মেটে সেই সমস্যার সমাধান আমরা করব। আপনার নাম? বীরেন মাহাতো, প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত।